নির্বাচনে পক্ষে কারা আর বিপক্ষে কারা এ নিয়ে মেরুকরণ হওয়া নিয়ে শঙ্কায় বিএনপি নেতারা। আর অন্য দলের নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। রাজধানীতে রাজনৈতিক এক সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন, কোনো দল বিরোধী দল হওয়া কিংবা আসন ভাগাভাগির দর কষাকষি করতে ভোটের আগে গণভোটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। পলিটিক্স ল্যাব নামের এই পাবলিক ডায়ালগে অংশ নেয় বিএনপি, সিপিবি, এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। তাদের মতে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন অনৈক্যের আনুষ্ঠানিক দলিল রেখে গেছেন। জাতীয় নির্বাচনের পক্ষে কারা, জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কারা, ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে দীর্ঘ ইতিহাস মানুষকে রাখার, সেখানে খুব দ্রুত তাদেরকে তার ভোটাধিকার, তার ভোটের ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা এবং তার রাজনৈতিক অধিকার সেখান থেকে আরো বেশি দিন তাকে বঞ্চিত রাখার কোনো কৌশলের মধ্যে তাদেরকে রাখা হবে, নাকি খুব দ্রুত আগে তাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে? এই যে সমস্যা, যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে। যারা বলছেন এত কিছু করার পরে একটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে, এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। সংলাপী তরুণ সংগঠকরা দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের একচ্ছত্র জয়ের প্রশংসার পাশাপাশি রহস্য নিয়েও প্রশ্ন তোলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংকটের উত্তরণ সম্ভব নয় বলে উল্লেখ করেন তারা। গণভোট আমরা ডিমান্ড করেছিলাম, গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে। সো এখন আবার হঠাৎ করে এই যে এখন আগে করতে হবে, এইটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। এবং টু বি অনেস্ট বলছি, কেউ 10-15টা সিট নিয়ে বার্গেনিং করতেছে, তারা যদি 10-15টা সিটের আশ্বস্ত দেয় সে এই দাবি থেকে সরে যাবে। আবার কেউ অপোজিশন হওয়ার জন্য বড় পার্টিগুলো রেকগনিশন চাচ্ছে, সেটা যদি তারা বিতর্কভাবে সেটেল করে, গণভোট তাদের কাছে কোনো ইস্যু নয়। মতপার্থক্যের পরেও একটা জায়গায় একটা সনদ এসেছে, কিন্তু সেই সনদটাও আবার আগের মতো যাতে না হয়। কিন্তু এটা কারণ এটা আমরা অনেকবার দেখেছি, 90-এ দেখেছি, তারপরেও বহুবার দেখেছি। কমিশন হয়েছে, টাস্ক ফোর্স হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু সেগুলো একাডেমিক পেপার হিসেবেই যাতে থেকে না যায়, আসলেই মানুষের কল্যাণে যাতে কাজে লাগে। গুণগত পরিবর্তনের ধারা বজায় থাকলে পেশি শক্তির রাজনীতি আর দেশে থাকবে না, এমন আশা করছেন তরুণ রাজনীতিকরা। প্রতিষ্ঠান নামে আসলে তারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।